কখনো রোহিত সেন, তো কখনো বিহারী বাবু, আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে যার নাম এখন মানে একেবারে চকচক করছে, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চন্দন সান্যাল এই মুহূর্তে রয়েছেন, বাট ইয়েস, আমাদের সকলের প্রিয় টোটা রায়চৌধুরী আসছে তার নতুন ওয়েব। দেখতেই পাচ্ছেন, যাহা বলিব সত্য বলিব। দেখা যাক, যা যা প্রশ্ন করি সব সত্যের উত্তর আমরা পাই কিনা। আজকে সত্যের উদ্ঘাটন হতে চলেছে, আর এবং এই চরিত্র ভীষণ অন্যরকম, যেরকম আমরা আগে কোনো দিন এরকম দেখিনি। সো কি বলবে, এটার জন্য তৈরি হওয়াটা কি? এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার, কারণ আমি এর আগে কোনোদিন উকিলের চরিত্রে অভিনয় করিনি, এই প্রথম। আর ভালো কি হয় জানো তো, অনেক কিছু আমাদের কাছে ম্যাটার করে, যেমন হচ্ছে ব্যানার ম্যাটার করে, পরিচালক ম্যাটার করে, প্ল্যাটফর্ম ম্যাটার করে, কোস্টার্স ম্যাটার করে, স্ক্রিপ্ট ম্যাটার করে। এই ক্ষেত্রে যাহা বলিব সত্য বলিবর ক্ষেত্রে সব কিছু কিন্তু একদম সঠিক জায়গায় পড়ে গেছে, খুব, যে কারণে আমি খুবই এক্সাইটেড এই রেজাল্টটা নিয়ে। আমি চাই মানুষ দেখুক এবং মানুষের প্রতিক্রিয়া জানতে। আমি এতটা বোধহয় উদ্গ্রীব কোনোবারে হই না। আমার কাছে এটা যেহেতু নতুন একটি চরিত্র, এই চরিত্র যদি মানুষের ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে হয়তো এর সিকুয়েলও তৈরি হবে। এবং আমি সত্যি সত্যি চাই, কারণ এই চরিত্রটাকে আমি ভালোবেসে ফেলেছি। এই চরিত্র অর্থাৎ জয়রাজ সিংহকে আমি ভালোবেসে ফেলেছি। নতুন যে এই স্টারডম, এটা বলা যেতেই পারে, কিভাবে মানে তুমি দেখছো, মানে কাউন্ট করছো কিভাবে? মানে 2023 তো ইটস আ রোলার কোস্টার রাইড ফর টোটা রায়চৌধুরী। আমার খুব অনেস্টলি বলছি, আমার স্টারডম কথাটাতে না একটা ভীতি আছে। আচ্ছা, হ্যাঁ, তার কারণ স্টারডম জিনিসটা না অনেকটা নিজের পায়ে নিজেই বেড়ি লাগিয়ে দেবার মতো, কিপিং ওয়ান সেলফ ইন শ্যাকলস। তো আমার এটাতে ভয়। স্টারডম থাকলে না এক ধরনের বিহেভিয়ার সৃষ্টি হয় মানুষের মধ্যে, এক ধরনের, মানে সেই মানুষের মধ্যে হয়তো হয় না, কিন্তু বাকি যারা দেখছে তার রিয়াকশনগুলো সেরকম হয়। আমি সেটা চাই না। আমার ওটা আমার মনে হয় অভিনেতা হিসেবে কোথাও যেন, এটা আমি ফিল করি, এটা আমি সবার হয়ে বলছি না, ব্যক্তিগত মতামত জানাচ্ছি, যে আমার মনে হয় আমার ক্ষেত্রে স্টারডমটা আমার অ্যাক্টরের জার্নিতে একটা হিন্ড্রেন্স হয়ে দাঁড়ায়, যে কারণে আমি ওটা থেকে দূরে থাকতে চাই, খুব সাধারণভাবে থাকতে চাই, মন দিয়ে কাজ করতে চাই, বিভিন্ন চরিত্র অভিনয় করতে চাই, বাস। আর দর্শকরা যদি দেখেন আর আপনাদের ভালোবাসা যদি পাই, তাহলে জীবন সার্থক, সত্যি জীবনটা সার্থক। কারণ এটার বাইরে আর কিছু করতে আমি শিখিনি, করতে চাইও না। ঘরের ছেলে, অথচ ঘরেই সেরকমভাবে কি বলবো, মানে কদর পাইনি, কিন্তু বলিউড তাকে কদর দিল, তাই ঠিক বললাম না? এখন ঘরে মাঝে মাঝে কদর দিয়েছে, যাহা বলিব সত্য বলিব। ঘর কদর দিয়েছে, বলিউড একটু বেশি দিয়েছে হয়তো, এবারে বেশি দিয়েছে, কারণ ক্ষেত্রটা বড় ছিল, ব্যানারটা বড় ছিল, পরিচালক তো বিশাল বড় ছিলেন, আমার কোস্টাররা বড় বড় ছিল বলে হয়তো ক্ষেত্রটা বড় ছিল বলে হয়তো রেজাল্ট একটু বড় করে লাগছে। কিন্তু আমাকে দেখো, কাজটা কোথায় শিখলাম? বাংলায় শিখলাম। কাজকে শেখালো বাংলা ইন্ডাস্ট্রি, শেখালো কাজকে দিল বাংলা ইন্ডাস্ট্রি, দিল নামকে করালো বাংলা দর্শক করালো। কারণ আমি তো আই এম আ প্রোডাক্ট অফ দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। সেক্ষেত্রে আমি আমার ইন্ডাস্ট্রিকে কেন ছোট করব? আজকে যে কাজটা বলিউড দেখলো সেটা শিখলাম কোথায়? সেটা তো আমি বাংলাতে শিখেছি। বাংলা ভাষায় বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে কাজ করে এতগুলো বছর কাজ করার পর সেই এক্সপার্টিজ বলবো না, সেই নলেজটা আমি কিছুটা হলেও আত্মস্থ করতে পেরেছি, গ্রিপে আনতে পেরেছি। তো আমি আমার ইন্ডাস্ট্রিকে কোনোদিনই দোষ দেবো না, ইন্ডাস্ট্রিকে ভালোই বাসি। এবং এই যে দেখো, এই আগামী এই যে ওটিটিতে আমি ইন্টারেস্টিং কাজ করছি, আরও ধরো 2024 আরও ভালো ভালো কিছু ইন্টারেস্টিং ছবি করব, কাজ করব, এগুলো তো আছে। জার্নিটা তো শেষ হয়ে যায়নি এখন। মানে কখনো কি এটা মনে হয়েছে যে বা হিন্দিতে কাজটা বেশ অনেকটা দেরিতেই হলো, মানে কোথাও কি মনে হয় যে পিআরটা বোধহয় আরেকটু বেশি ভালো হলো, হয়তো আরেকটু বেটার কাজ আরও তাড়াতাড়ি আসতো? দেখো, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে পিআরটা কতটা ইম্পর্টেন্ট। দেখো, পাবলিক রিলেশন ইজ ইম্পর্টেন্ট, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাজটাকে ভালো করে করা, কাজটা ভালো জানা। কারণ আমি পিআর করলাম, অথচ যখন কাজটা পেলাম সে কাজটা মন দিয়ে করতে পারলাম না, ধারালাম, তাহলে কিন্তু আমার পিআরের কোনো মানে থাকবে না। আর এখন এই হাইলি কম্পিটিটিভ একটা ফিল্ড অফ ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, সেখানে কিন্তু ইনকম্পিটেন্স কেউ সহ্য করবে না দিনের পর দিন। সে কারণে আমরা দেখতে পাচ্ছি বহু
কানেকশন আছে, ওয়েল কানেক্টেড, ওয়েল রেপ্রেজেন্টেড অনেক অ্যাক্টার্স আছে, অ্যাক্ট্রেসেস আছে, ভালো কাজ করে না বলে তারা কিন্তু আর সুযোগ পাচ্ছে না। সুতরাং আমি বলবো যে পিআরটা ডেফিনেটলি আমার খারাপ, কিন্তু অভিনয়টা অতটা খারাপ নয়, তাই একদম। বোধহয় টিকে আছি। প্রভাত রায়, অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ, এখন করণ জোহর, জীবনের তোমার এক একটা অধ্যায়, right? হ্যাঁ, ভুল বললাম? আমি বলছি আমার অধ্যায়গুলো কি কি। প্রভাত রায়, অঞ্জন চৌধুরী, সরি, অঞ্জন চৌধুরী, দত্ত বলে ফেলেছি, চৌধুরী, প্রভাত হ্যাঁ। রায়, অঞ্জন চৌধুরী, ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখার্জি। এটা হচ্ছে আমার বাংলা ইন্ডাস্ট্রিতে আমার অধ্যায়। আর হিন্দিতে সুজয় ঘোষ এবং করণ জোহর। এই 6 জন পরিচালক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ যে সময় ওনারা এসেছিলেন সেই সময় বোধহয় ওনারা না আসলে পরে আমার পরবর্তী পদক্ষেপটা আমি নিতে পারতাম না। হয়তো ঈশ্বর প্রদত্ত তারা, ঈশ্বর প্রেরিত তারা এসেছিলেন বলে আমি এই আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা ওনাদের জন্য। আর যদি তোমাকে আমি প্রশ্ন করি যে এই যে ঋতুদার কথা, এখানে যখন প্রেস কনফারেন্সে তুমি নিজেই বলছিলে যে গ্র্যাজুয়েট ফ্রম ঋতুদার ইনস্টিটিউট, তো ঋতুদা একটা বিশাল বড় রোল প্লে করেছে এবং নতুনভাবে আমরা টোটা রায়চৌধুরীকে দেখেছি, বিহারি। তো ঋতুদার সঙ্গে আলাপ কী করে এবং মানে কি সেটার থেকে কি ভেবে শেখা হচ্ছে আর সেটা কীভাবে ভাঙিয়ে খাওয়া হচ্ছে? ঋতুদা যেটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন সেটা হচ্ছে, তুই যদি কাজটা মন দিয়ে করিস তাহলে কিন্তু তোর লম্বাটা ক্যারিয়ার থাকবে। তুই স্টার হতে পারিস বা তুই অ্যাক্টর হতে পারিস, দুটোই হতে পারিস। তুই কি করতে চাস সেটা তুই বেছে নে। আর বললাম যে আজীবন কাজ করব সেই পন্থাটা কি বলে, তাহলে তোকে অভিনয়টা ভালো করে শিখতে হবে। তাহলে স্টার না হলেও চলবে, অভিনেতা হতে হবে। এবং আমাকে কিছু কিছু দিক, আমার দুর্বল দিকগুলো দেখিয়ে দিয়েছে, আমার যেগুলো আমার সবল দিক সেগুলো আমাকে দেখিয়ে দিয়েছে। তাতে করে কি হয়, খুব সূক্ষ্মভাবে একজন মানুষ তো একজন মানুষকে একদম হাতে ধরে শেখাতে পারে না, কিন্তু তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে বা তার প্লাস পয়েন্টসগুলো কি সেগুলো যদি জানিয়ে এবং তাদেরকে যদি বলে যে তুই এই জায়গাগুলো ডেভেলপ কর, এই জায়গাগুলো তোর অলরেডি আছে। তো এই শিক্ষাটা আমি ঋতুদার সাথে যে 4টে ছবিতে, 3.5টে ছবিতে যেটা করেছি, 3.5 কারণ দোসরে আমি একটা ছোট্ট চরিত্র অভিনয় করেছিলাম। তো এই 3.5টে ছবিতে আমার জীবনের অভিনয় শিক্ষাটা উনি 50%-এর উপর উনিই আমাকে ফুলফিল করিয়ে দিয়েছে। 1 থেকে 5-এর মধ্যে যদি তোমাকে বলা হয় যে নিজের অভিনীত চরিত্রগুলোকে জাস্ট নাম্বারে অ্যাকর্ডিং ফেলা, তাহলে কোনটাকে 1 আর কোনটাকে 5-এ রাখছো? একে অনেকগুলোকেই ফেলবো, অনেকগুলো দুর্বল চরিত্র আছে। 5-এ মধ্যে 5 আমি নিজেকে তো কোনোদিন দেবো না, খুব বেশি হলে 3.5 4। না মানে 1 2 3 4 5, 5টা চরিত্রের মধ্যে। আচ্ছা, প্রথমটা অফকোর্স প্রভাতদার ছবিটা, কারণ আমার ডেবিউ ছবি, সেখানে ক্যারেক্টারের নামও ছিল টোটা, কারণ প্রভাতদা আমার নাম শুনে ক্যারেক্টারের নাম, কারণ ওটা আমার ডেবিউ ছবি। ওটা সবসময় আমার কাছে ওটা আমার একটা আমার ইমোশনাল দিকটা ওইখানে সবচেয়ে বেশি ইনক্লাইন্ড। তো টোটা। দ্বিতীয় কথা হচ্ছে পূজার চয়ন, রাইট। তৃতীয় কথা হচ্ছে চোখের বালির বিহারি, চতুর্থ হচ্ছে সৃজিত মুখার্জির ফেলুদা, পঞ্চম হচ্ছে করণ জোহরের চন্দন চ্যাটার্জি। ব্যাস, তার তো ফুল সর্টেড লাইফ একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে। আচ্ছা, একদম শেষে সেটা হচ্ছে, যদি তোমাকে বলা হয় যে এই লিস্টার্স, যদি ডিরেক্টার্সদের লিস্টে তোমাকে বই করতে হয়, তাহলে তুমি 1 থেকে 5-এর মধ্যে কোন কোন এই লিস্টার্স ডিরেক্টরকে তোমার আন্ডারে তুমি ফেলো? না দেখো, আমি ডিরেক্টরসদের ওই এ লিস্ট বা লিস্টে ফেলার মতো ধৃষ্টতা আমার নেই। আমি সত্যি কথা, কারণ এটা হচ্ছে ডিরেক্টরস মিডিয়াম, ডিরেক্টরদের ডেপথটাকে গেজ করার মতো সক্ষমতা আমার নেই, সুতরাং এই প্রশ্ন আমি সঠিকভাবে উত্তর দিতে পারবো না। বন্ধু প্রচুর রয়েছে ইন্ডাস্ট্রি, এতগুলো বছর তুমি কাজ করেছো, বন্ধুরূপী শত্রু তাদেরকে তুমি চিনতে পারো এখন? হ্যাঁ, এই কয়েক বছরের আমি চিনতে পেরেছি, কিন্তু তাদের প্রতি আমার কিন্তু কোনো রকম রাগ নেই বা কোনো রকম আর কোনো কিছু নেই। ইনফ্যাক্ট কারণ এক ধরনের হচ্ছে ডিসডেন হয় না, এক ধরনের ঠিক আছে তোরা করছিস কর, আমি আমার কাজটা করে গেলেই হোক। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে জীবন থেকে উপলব্ধি কি এতগুলো বছরে, প্লাস এখন 2023-এ একদম শেষে এসে আমরা দাঁড়িয়েছি, কি উপলব্ধি জীবন থেকে? নতুন করে আবার আমার কাছে এটা প্রমাণিত হলো, এটা আবার
আবারই একই সত্য উন্মোচিত হলো, সেটা হচ্ছে এই যে যতক্ষণ না শেষ বাঁশিটা বাজছে ততক্ষণ কিন্তু চেষ্টা করে যেতে হবে, হাল ছাড়লে চলবে না। ফুটবল খেলা 90 মিনিটের, 90 মিনিট ধরে চেষ্টা করে যেতে হবে গোল করার জন্য। আমি 3 গোল খেয়ে হয়তো 50 মিনিটে হাল ছেড়ে দিলে পরে এমনিই হারবো। সুতরাং 3 গোল 4 গোল 5 গোল যাই খাই না কেন, বাঁশি না বাজা পর্যন্ত আমাকে বারবার আঘাত হানতে হবে, তবে গিয়ে জেতার একটা সম্ভাবনা হবে। এই বছর আমার কাছে নতুন করে আবার এই সত্যটা উন্মোচিত করলো যে খেলা যতক্ষণ না শেষ হচ্ছে হাল ছেড়ো না বন্ধু। বেশ, একদম শেষ। যাহা বলিব সত্য বলিব আসছে 5th of January, একেবারে নতুন বছর। তার আগে রেজলিউশন আর নতুন কি আসছে, আরও হিন্দিতে কি আসছে, বাংলায় আরও নতুন কী প্রজেক্ট আসবে, চালচিত্র অভিনয় শেষ ওখানে করা হয়ে গেছে। যদি একটু আজ তাক বাংলা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু তুমি শেয়ার করো। নতুন বছর রেজলিউশন একটাই, যেটা প্রত্যেক বছরই হয়, সেটা হচ্ছে যেন আমি আমার কাজের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে আবার আপনাদের কাছে পৌঁছতে পারি। তারপর ভালো হোক খারাপ হোক আপনারা আমাকে জানাবেন। আর নতুন নতুন কাজ যেগুলো আসছে সেটা অবশ্যই আশা করছি আগামী বছর শুরুতেই হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আশা করছি নিখোঁজের পার্ট সেকেন্ড সিজনটা আসবে। যে কোনো একটা ফেলুদা বেরোবে, 2টো ফেলুদা আছে, যে কোনো একটা ফেলুদা হয়তো বেরোবে। বম্বের 2-3টে কাজ আছে, সেগুলো বেরোবে। দেখি, নেক্সট ইয়ার খুব ইম্পর্টেন্ট বছর আমার কাছে। অপেক্ষায় আমরা রইলাম। বেস্ট উইশেস টোটারা, খুব খুব সাফল্য পাক তোমার এই নতুন প্রজেক্ট। আর এরকম নানান এন্টারটেনমেন্টের আপডেটস, ডোজের জন্য এন্টারটেনমেন্টের রেগুলার আপডেটস, গসিপসের জন্য চোখ রাখতে হবে আজ তাক বাংলায়। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে অরুণাভ, আজ তাক বাংলা।